قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমাদেরকে দিয়েছেন মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েত স্বরূপ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন দেওয়ার সাথে সাথে তিনি এই কোরআনুল কারীমকে নিয়ে 3টা চ্যালেঞ্জ করেছেন। কয়টা চ্যালেঞ্জ বলেন? আরো জোরে, কয়টা চ্যালেঞ্জ? 3টা চ্যালেঞ্জ মহান রব্বুল আলামিন করলেন। 3টা চ্যালেঞ্জ খণ্ডানোর মতো কোন শক্তি, এমনকি কোন বেঈমান, কোন শক্তি, কোন পরাশক্তি এখনো পর্যন্ত জন্ম নেয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম নেবেও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নিয়ে 3টা চ্যালেঞ্জের প্রথম চ্যালেঞ্জ করলেন। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম যে একমাত্র আল্লাহর কিতাব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ এবং জিনদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, শোনো, কোরআন নিয়ে যারা অবিশ্বাস করো, কোরআনকে যারা মানতে চাও না, তোমরা মানুষ এবং জিনরা মিলেও যদি চেষ্টা করো, অনুরূপ আরেকটা কোরআন তোমরা বানিয়ে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? কার কথা? আরো জোরে, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন। প্রথম চ্যালেঞ্জে বললেন, পুরা কোরআন অনুরূপ বানিয়ে দেখাও যারা অবিশ্বাস করো। 2 নাম্বার চ্যালেঞ্জে মহান রব্বুল আলামিন পুরা কোরআন বানানোর চ্যালেঞ্জ দিলেন না। যারা কোরআনকে অবিশ্বাস করে, কোরআনকে মনে করে এটা আল্লাহর কথা না, আল্লাহর কোরআন নয়, তাদেরকে মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন। তাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা আমার এই কিতাবকে অবিশ্বাস করো, তারা শুধুমাত্র এই কিতাবের ভিতরে যে সূরাগুলো আছে 114টি সূরার ভিতর থেকে 10টা সূরা বানিয়ে দেখাও। আজ পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে? কিয়ামত পর্যন্ত কি কেউ পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কাফেরদেরকে আরো ছোট করে দিলেন।
প্রথম দিয়েছিলেন পুরো কোরআন, দ্বিতীয়বার দিয়েছিলেন 10টা সূরা। 3 নাম্বার বার তিনি বলছেন 10টা সূরাও বানাতে হবে না, তোমাদেরকে পুরো কোরআন বানিয়েও দেখাতে হবে না। যারা আমার কিতাবকে অবিশ্বাস করো তারা ছোট্ট একটি সূরাতুল কাউসারের মতো একটি সূরা বানিয়ে দেখাও, কিয়ামত হয়ে যাবে, কেউ কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা সূরা বানাও, কেউ কি পারবে? আরো জোরে, কেউ পারবে? কোরআনের মতো অনুরূপ সূরা কেউ বানাতে পারবে না। সারা জীবন চেষ্টা করবে, কিয়ামত হয়ে যাবে। 10-12 যদি কিয়ামত হয়, একটা ছোট্ট আয়াত দুনিয়ার কোনো মানুষ বানাতে পারবে? আমার বন্ধুগণ, সেই কোরআন থেকে আমরা কথা শুনব। একটা জামানা ছিল তারা কোরআন দিয়ে সবকিছু চালাতেন। আজকে কোরআন থেকে আমরা দূরে না কাছে, আরো জোরে, দূরে না কাছে, বহু দূরে কিনা বলেন? কম দূরে না বহু দূরে? অনেক দূরে। এই জন্যই মুসলমান মার খায়, ঠিক না বেঠে? এই জন্য লেডি ফ্রাউন আমাদের মাথার উপরে 15 বছর জেকে বসেছিল, ঠিক না বেঠে? যদি কোরআনকে মানতাম, কোরআনের আইনকে যদি বাস্তবায়নের জন্য আমাদের জীবনে চেষ্টা করতাম, মুজাহাদা করতাম, তাহলে এরকম লেডি ফিরাউন আমাদের বাংলাদেশে জন্ম নিত না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুকের সময়ের ঘটনা একটি শোনাই। তারা কেমন কোরআনের চর্চা করেছিলেন। এমনি এমনি তিনারা অর্ধ পৃথিবী রাজত্ব করেন নাই, এমনি এমনি করেন নাই। কোরআন ছিল তাদের সাথে, ঠিক না ঠিক বলেন? এই কোরআনকে আপনি যেখানেই দিয়ে দিবেন সেখানেই কাজ করবে, ঠিক না ঠিক? সংসদে মনে হয় কাজ করবে না, কথা বলেন? সংসদে কাজ করবে এটা? সংসদ নামে তো এই কোরআনে সূরাই দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুশ শূরা, সুবহানাল্লাহ বলবেন না? সংসদের নামে সূরা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা? কে কে চান আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার বন্ধুগণ, এই যে আজকে দেশের ভিতরে একজনকে গুলি করা হলো, ওসমান হাদি নাম, যদি কোরআনের আইন থাকতো এই গুলিটা কোনো প্রার্থীর উপরে কেউ শত্রুতা করে করতে পারতো না, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, দেশ থেকে ধর্ষণ কমে যাবে। ধর্ষণ একটাও হবে না, কারণ ধর্ষণের মামলা যদি কোরআনের আইন দিয়ে বিচার করা হয়, তাহলে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। 80টি বেত্রাঘাত যাকে করা হবে, দুনিয়া থেকে তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই। মানে ধর্ষণ আর হবে, ঠিক না ঠিক বলেন? চুরি যারা করে, কোরআনের আইন দিয়ে যদি বিচার করা হয়, হাতটা কাটা যাবে, ঠিক না ঠিক? কোন চোর এগুলো? কোন চোর? যেই চোর কি কলের মাথা চুরি করে সেই চোর না। যারা কলমের খোঁচা দিয়ে, যারা বিগত 15 বছরে কোটি কোটি টাকা, জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদেরকে ধরে কোরআনের আইনে মামলা দিয়ে তাদের হাত কেটে নেওয়া হতো, ঠিক না ঠিক?
আমার বন্ধুগণ, কোরআন যেখানে আছে সেখানে সৌন্দর্য আছে, কোরআন যেই জায়গায় নাই সেই জায়গায় অন্ধকার জুলুমাত আছে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুকের সময় একটি ঘটনা, দূর থেকে একটি কাফেলা মক্কায় ঢুকতেছে, সন্ধ্যা হয়ে গেছে, কাফেলার ভিতরে কারা আছে হযরত ওমর ফারুক চিনতে পারছেন না। তিনি ডাক দিয়ে বললেন, এই কাফেলা কোথা থেকে আসতেছে? বনি কুব, কোথা থেকে তোমরা আসতেছো? কাফেলার দলের লোকের ভিতর থেকে কোরআনে কারীমের আয়াত দিয়ে উত্তর করা হলো, ইলা বাইতিল আতিক মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে এই কাফেলা আসতেছে। হযরত ওমর ফারুক যখন এই কথা শুনলেন, তিনি চিন্তা করলেন কোরআনের আয়াত দিয়ে কে উত্তর করলো? সুবহানাল্লাহ বলেন। তিনি আবার প্রশ্ন করলেন, ও কাফেলার লোকেরা, তোমরা যাবে কোথায়? সঙ্গে সঙ্গে কাফেলার দলের লোকের ভিতর থেকে উত্তর করে দিল, ইলা বাইতিল আতিক। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কাবা ঘরের দিকে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ও কাফেলার লোকেরা, আমি তোমাদেরকে দুটি প্রশ্ন জিজ্ঞেস করেছি, দুটি প্রশ্নের জবাব যেহেতু তোমরা কোরআনে কারীম থেকে উত্তর করেছো, কোরআনে কারীম থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। কথা বলেই তিনি বলছেন, ও কাফেলার লোকেরা, বলো তো কোরআনে কারীমের ভিতরে শ্রেষ্ঠ আয়াত কোনটি? সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে কাফেলার দলের লোকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, যারা পারেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এটাই, এই শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নিজের গায়ে ফু দিয়ে দেয়, আজরাইল আলাইহিস সালাম এসে তার জানটা কোন দিক থেকে কবজ করে নিয়ে যাবে বুঝতেই পারবে না, মানে মৃত্যু যন্ত্রণা হবে না। সবাই আমরা পড়বো এটা, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক কাফেলাকে জিজ্ঞেস করছে, কাফেলার লোকেরা, কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? আমাকে শোনায় দাও। কাফেলার দলের লোকের ভিতর থেকে সুন্দর করে আয়াত দিয়ে উত্তর করা হচ্ছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত এটা, কারণ আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, তুমি যতটুকু সওয়াবের কাজ করবা, অনুপরিমাণ যদি সওয়াব করে থাকো সেটারও পুরস্কার তোমাকে দেওয়া হবে, আবার যদি অনুপরিমাণ গুনাহ করে থাকো সেটারও পরিণাম তোমাকে ভোগ করতে হবে। এর চাইতে ভয়ঙ্কর আয়াত কি আর আছে নাকি? হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ও কাফেলার লোকেরা, এবার তোমরা আমাকে শোনায় দাও, কোরআনে কারীমের ভিতরে কোন আয়াতটি সবথেকে বেশি অর্থ বহন করে, সবথেকে ওজনওয়ালা আয়াত, সবথেকে অর্থবহ আয়াত আমাকে শোনায় দাও। কাফেলার লোকেরা উত্তর করছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো
আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি ওয়াজ শেষ করে দিব? শুরুই তো করতে পারলাম না। এই যে লোকজন যে দুই একটা করে ওঠে। আচ্ছা, যতজন আছি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা কি করব? শেষ মোনাজাত করে যাব। জোরে বলে রাত 12টার দিকে যদি বক্তাকে উঠায় দেন তাহলে তো লোকজন উঠবেই, ঠিক কিনা? তারপরেও যে এতগুলো লোক আছেন আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছেন, ও কাফেলার লোকেরা বলো, কোরআনে কারিমের ভিতরে কোন আয়াতটা মুমিনের অন্তরের ভিতরে আশার সঞ্চার করে দেয়? সঙ্গে সঙ্গে কাফেলার লোকেরা উত্তর করছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে হযরত ওমর ফারুক, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি কোরআন থেকে প্রশ্ন করছেন, তিনি কোরআনের কত জ্ঞানী ছিলেন। আবার যারা উত্তর করছে তারাও কোরআনের কত জ্ঞানী ছিলেন। এই কোরআনের চর্চা পৃথিবীতে যতদিন ছিল, পৃথিবীতে শান্তি ছিল। কোরআনের চর্চা যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে অশান্তি শুরু হয়েছে। সবাই বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল বলছেন, সবক পর ফির अदालत का सदाकत का शुजाअत का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। আল্লামা ইকবাল বলছেন, সবক পড়ো, আবার সবক পড়ো, সত্যবাদিতার সবক পড়ো, কোরআনের সবকটা নাও, ন্যায় পরায়ণতার সবক নাও, বীরত্বের সবক নাও। এই সবকগুলো যদি আবার নিতে পারো কোরআন থেকে, তাহলে দুনিয়ার ইমামতি, দুনিয়ার নেতৃত্ব আবার মুসলমানদের হাতেই আসবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন সূরাতুল কাহাফ থেকে আমরা আলোচনা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুইটি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ বলেন? সবাই বলেন নাই কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমাকে অভ্যর্থনা দিয়ে দিব। জান্নাতুল ফিরদাউসের গেট তোমাকে ডাকতে থাকবে। মাত্র দুইটা কাজ যদি তোমরা করে আসতে পারো, দুইটা আমল যদি তোমরা দুনিয়ায় বসে করো, তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক তোমরা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ঈমান আনয়ন করো। কার উপরে? যারা ঈমান আনে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন, কেমন ঈমান আনবা? শুধু মুখে বলবা ঈমান আনলাম, এতটুকু কথা বললেই কি কাজ শেষ হয়ে যাবে নাকি? কাজ শেষ হবে? আল্লাহ পাক সেই জন্য আক্ষেপের সুরে বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি মনে করেছো শুধু মুখে বললা ইয়াকুলু আমান্না, আমি ঈমান আনয়ন করলাম, এতটুকুন শব্দ মুখে বললা আর আমি তোমাকে ছেড়ে দিব, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব না? বরং পরীক্ষা আছে না নাই? ইমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? 17 বছর, গত 17 বছর ইসলামী আন্দোলনের কর্মীরা পরীক্ষা দিয়েছে, দেয় নাই?
কথা কয় নাই, দেয় নাই? কত আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, সবাই বলেন আমিন। মিথ্যা মামলা দিয়ে তাকে 13 বছর জেল খাটানো হয়েছে। সর্বশেষ ইনজেকশন পুশের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। কথা কয় না, ঠিক না বেঠিক বলে? এই হত্যার বিচার করতে হবে, ঠিক না বেঠিক? কারা এই হত্যার মাস্টার প্ল্যান করেছে? পার্শ্ববর্তী দেশ থেকে এই হত্যার মাস্টার প্ল্যান যদি করা হয়, তাহলে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, সুনির্দিষ্টভাবে বিচার করে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, কোরআনের কি দেয়? পরীক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি পরীক্ষা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, পরীক্ষা তোমাদেরকে করা হবে কিছু ভয় দিয়ে, পরীক্ষা করা হবে তোমাদেরকে ক্ষুধা দিয়ে, পরীক্ষা করা হবে তোমাদের জানমালের ক্ষতি করে। কে বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, এর ভিতরে ধৈর্য যারা ধরবে তারাই সুসংবাদ প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, দুইটা কাজ যদি দুনিয়াতে সঠিকভাবে আদায় করে আসতে পারো, আমি মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। এক নাম্বার, যারা ইন্নাল্লাযীনা আমানু, পাক্কা ঈমান আনয়ন করবে। আল্লাহু আকবার বলেন। আমাদের কি পাক্কা ঈমান আছে নাকি? কথা কয় না, আছে? নাই। নাম ঈমান আলী, কিন্তু সারাদিন বেঈমানের কাজ করে। আছে না নাই? নামে ঈমান আছে। নাম রমজান আলী, দুপুর বেলা রমজান মাসে ভাত খায়, আছে না নাই? নাম আতর আলী, কিন্তু বিড়ির গন্ধে আশেপাশ দিয়ে হাঁটা যায় না, আছে না নাই? নামে কাজ হবে না, নামে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, জান্নাতুল ফেরদাউসের মালিক করে দিলাম। ঈমান আনো, পাক্কা ঈমান, যেমন ঈমান এনেছিলেন আম্বিয়ায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর ঈমানের পরীক্ষা দিয়েছেন বেশি, কি নাম তার? কেউ বলতে পারবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সময় তিনি দুনিয়াতে এসেছিলেন, যেই সময় ঈমানদার বলতে দুনিয়াতে কোনো মানুষ ছিলেন না। তিনার বাবা পর্যন্ত শিরকি কাজের সাথে জড়িত ছিলেন, ঠিক না বেঠিক বলে? এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ধরে ফেলল, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। হযরতে জিবরাইল আমিন চলে আসলেন, এসে বলছেন, ও ইব্রাহিম, আমার কাছ থেকে সাহায্য যদি চাও আমি সাহায্য করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন? ভালো করে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একজন আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি আপনার কাছে কোনো সাহায্য চাই না, আমি আমার আল্লাহর কাছ থেকে সাহায্য চাই। আল্লাহু আকবার। সাহায্য করেন কে? পরীক্ষাও নেন কে? বিপদে ফেলে দেন কে? আবার বিপদ থেকে উদ্ধার করেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওরে জিবরাইল, আমি কেন তোমার কাছ থেকে সাহায্য চাবো? আমি তো এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি। ওই আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি সেই সাহায্য নিতে রাজি। কম ঈমানদার নাকি? আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, এই সময় কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন দেখলেন না আমার খলিল
আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। জিব্রাইলকে দিয়ে হলো না, এবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, সালাম হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লামা ইকবাল সুন্দর করে বলছেন, আযফি হুজুর ইব্রাহিম কি ইমা পয়দা, আযফি হুজুর ইব্রাহিম কি ইমা পয়দা, आगे कर सकती है एक गुलिस्ता पैदा। আজ যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানদার হয়ে যেতে পারে, তাহলে আজও তার জন্য মহান রব্বুল আলামিন ওই অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করে দিতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? কথা বলেন, কেমন ঈমান? আমার আপনার মতো ঈমান না পাক্কা ঈমান? জোরে বলেন, আমার আপনার মতো না পাক্কা ঈমান? পাক্কা ঈমান তারা এনেছেন। একজন সাহাবী যার নাম ছিল হারিস, সাইয়েদনা হারিস, এক পর্যায়ে জিহাদের ময়দানের ডাক চলে আসলো। তিনি ছিলেন খর্বাকৃতির, বেটে মানুষ, খাটো মানুষ। বেটে মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন মানুষ টাইপের মানুষ, বড় হয়ে যায় কিন্তু লম্বা হয় না, খাটো খাটো মানুষ। সেই সাহাবী হারিস, জিহাদের ময়দানের ডাক চলে আসলো। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাবেন। ওই খর্বাকৃতির সাহাবীটা হারিস তিনিও চলে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদের ময়দানে যেতে চাই, আমি জিহাদের ময়দানে পার্টিসিপেট করতে চাই। বলেন না আল্লাহু আকবার। হুজুর ডেকে বললেন, ওরে হারিস, তুমি তো জিহাদের ময়দানে যুদ্ধ করার মতো ফিটনেস তোমার নাই, কারণ যোদ্ধা হতে গেলে ফিটনেসের দরকার আছে না নাই? তুমি তো খাটো মানুষ। এই সময়ের যে তরবারিগুলো আছে, সেই তরবারি আর তোমার হাইটটা সমান। সুবহানাল্লাহ বলবেন না? তরবারি যত বড়, ওই হারিস তত বড়। এক পর্যায়ে বলা হলো, শোনো, তরবারির সাইজ যত বড়, তরবারির বাট যত বড়, তোমার হাতটাও তত বড়। ফিটনেসে ফেল হয়ে যাবে, যেতে পারবে না, যাও, অনুমতি নেই। হযরতে হারিস থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তামান্না নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কালকে কোয়েল শহীদের তামান্না আমার অন্তরের ভিতরে, আমি জিহাদের ময়দানে যাব, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানের জালালি দেখে, পাওয়ার দেখে চুপ থাকলেন। চুপ থাকা মৌনতার লক্ষণ, ঠিক না বেঠিক বলেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ থাকাটাও হাদিস। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও হাদিস, মৌনতাও হাদিস। এক পর্যায়ে সাহাবী পিছন থেকে ঠেলা দিলেন, ঠেলা দিয়ে বলতেছেন, ওরে হারিস, যাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনুমতি দেয় নাই, তারপরেও তো তিনি চুপ করে আছেন, মানে এটাই সম্মতির লক্ষণ। যাও, জিহাদের ময়দানে যাও। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে হারিস তিনি চলে গেলেন।
জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেলেন। জিহাদের ময়দানে তার তরবারিটা নিয়ে তরবারি ঘোরাচ্ছেন। এক পর্যায়ে নিজের তরবারির ঘোরানিতে নিজের পায়ের রগটা কেটে ফেললেন, কারণ খাটো মানুষ। হঠাৎ নিজের তরবারির আঘাত নিজের পায়ে লেগে গেল। সাহাবী রক্ত যেতে যেতে এক পর্যায়ে রক্ত শূন্য হয়ে জিহাদের ময়দানে ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে জিহাদের ময়দান থেকে মুজাহিদিনরা বিজয় নিয়ে বাড়িতে ফিরে আসতেছেন। মদিনায় যখন ফেরত আসলেন, এই ছোট্ট সাহাবী যিনি কিনা নিজের তরবারির আঘাতে নিজেই রক্ত বের করে এক পর্যায়ে তিনি রক্ত শূন্য হয়ে মারা গেছেন, ইনার মা তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য মক্কার অদূরে মদিনার অদূরে এসে দাঁড়িয়েছেন। মুজাহিদিনদেরকে অভ্যর্থনা জানানোর জন্য কারো মা এসেছেন, কারো বোন এসেছেন, কারো স্ত্রী এসেছে, কারো ভাই এসেছে। এই হারিসের মা উম্মে হারিসা এসেছেন, এসে বলছেন, আমার ছেলে কোথায়? আমার ছেলের খবরটা তোমরা জানো নাকি? বলা হচ্ছে তোমার ছেলে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরেক দল বলতেছে, কে বলেছে শহীদ হয়েছে? শহীদ অত সস্তা না। নিজের তরবারির আঘাতে পা কেটে গেছে, রক্ত বন খায় নাই, রক্ত শূন্য হয়ে মারা গেছে, আত্মহত্যা করেছে। মায়ের মন দুই ধরনের কথা শুনে কেঁদে ফেলেছেন। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন দুই ধরনের কথা বলে। আমার ছেলে হারিস নাকি জিহাদের ময়দানে গিয়ে নিজে নিজে আত্মহত্যা করে নিয়েছে, আবার কেউ কেউ বলে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনার আল্লাহর কাছ থেকে শোনেন, আমার ছেলে কি শহীদ হয়েছে না আত্মহত্যা করেছে? মা ডুকরে ডুকরে কাঁদে। মায়ের মন আর সহ্য হয় না, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাকে অনেক কষ্ট করে পেটে ধরেছিলাম শহীদের মা হব বলে। আল্লাহু আকবার। এখনকার মায়েরা, এখনকার বাবারা নিজের সন্তানকে শাহাদাতের তামান্নায় বড় করে না, ঠিক না বেঠিক? কিসের অভাব বলেন? জোরে বলেন, কিসের অভাব? কোরআনের অভাব। আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছ থেকে শুনেন, আপনি তো পয়গম্বর, নিশ্চয় আপনার কাছে খবর আছে। যদি আমার ছেলে শহীদ হয়ে যায়, কান্নাটা মুছে ফেলবো, আমি আর কাঁদবো না। আল্লাহু আকবার। কারণ সন্তান ওইটা হারাই নাই, বরং আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে সন্তানটা আমার ট্রেনের ইঞ্জিন হয়ে যাবে, আর আমি মাকে ট্রেনের বগি বানিয়ে টেনে টেনে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, ও উম্মে হারিসা, কোনো চিন্তা করো না, আমি আমার নবুয়তি চোখে দেখতে পাচ্ছি আমার সেই খর্বাকৃতির বেটে সাহাবীটা পাখি হয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একজন বেটে মানুষের ঈমানটা কোন পর্যায়ের ছিল বলেন না? আল্লাহু আকবার। এরকম ঈমান আমাদের প্রত্যেকের আনার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সব ক্ষেত্রে ইমানদার হতে হবে। ব্যবসার ক্ষেত্রে ঈমান থাকতে হবে। আজকে হাটের ভিতরে 5 কেজি দুধ তোলে, তার ভিতরে 3 কেজি পানি মিশায় ইমানদার আছে না নেই? আজকের সমাজের ভিতরে এমনও ইমানদার আছে সুদের ব্যবসার সাথে জড়িত, আছে না নেই?
কেউ উঠবেন না। এই সময় উঠলেই মনে করব এই সুদের কারবার করে। ঠিক না বেঠে? কেউ উঠতে পারবে না। আমার বন্ধুগণ, 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। 2 নাম্বার কি করতে হবে? 2 নাম্বার করতে হবে কি? আমলে সালেহ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 নাম্বার কাজ, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সূরাতুল কাহফের ভিতরে আমি তোমাদেরকে অফার করে দিচ্ছি, তোমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবা। 2 নাম্বার কাজ করতে হবে, তোমাদেরকে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। এখন নেক আমল বেশি হয় না বদ আমল বেশি হয়? ছেলে মেয়েরা এখন নেক আমল করে না বদ আমল করে। মেসেঞ্জার ফেসবুকের ভিতরে কি করে বলেন? আমার বন্ধুগণ, চরিত্রগুলো আমাদেরকে ঠিক করতে হবে। যুবক ভাইয়েরা, বিয়ে আগে না প্রেম আগে বলো? হ্যাঁ, কথা কয় না। বিয়ে আগে না প্রেম আগে? আগে বিয়ে। কিন্তু এই সময় কি হয়? বিয়ে আগে না প্রেম আগে? প্রেম আগে হয়। ঠিক না বেঠে? আমাদের সমাজেরও কিছু দোষ আছে না নাই? কারণ আমরা সামাজিকভাবে বিয়েটাকে কঠিন করে ফেলে দিয়েছি। এই জন্য প্রেমটা সহজ হয়ে গেছে, জিনাটা সহজ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যেই সমাজের ভিতরে বিয়েটাকে কঠিন করে ফেলে দেওয়া হবে, সেই সমাজে আপনি জিনাটা চালু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই সমাজে জিনা করা সহজ না কঠিন? সহজ না? টোনাটুনি যদি ফেসবুকের মধ্যে অ্যাড হয়ে যায়, মেসেজের ভিতরে কথা শুরু হয়ে যায়, 2 দিন 3 দিন কথা বলার পরে দেখা হয়ে যায়, এই তো জিনা শুরু। ঠিক না বেঠে? কারণ বিয়েটাকে আমরা কঠিন করে ফেলে দিয়েছি। মেয়ের বাবারাও কিছু আছে ডাকাত, দেনমোহর ধরে 5 লক্ষ 10 লক্ষ। ঠিক না বেঠে? রাগ করতেছেন মুরব্বী? রাগ করা হবে না। সামাজিক কথাগুলো শুনতে হবে। মেয়ের বাবারা কিছু এরকম আছে না নাই যারা বিয়েটাকে কঠিন করেছে? কারণ আবার ছেলের বাবারাও বলে, বিয়ে করবি কি খাওয়াবি? খাওয়ানোর মালিক কে? আরো জোরে কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আবার বলে, নিজের পায়ে দাঁড়া। তা আমি কি তোমার পায়ে দাঁড়িয়ে আছি নাকি? ঠিক না বেঠে? বিয়ের বয়স হয়ে গেলে পারতপক্ষে ছেলেটাকে বিবাহ দিয়ে দেওয়া, রিজিকের ফয়সালা কে করবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জামাই হযরতে আলী কাকে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কাকে বিয়ে করেছেন বলেন? ফাতেমা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা ছিলেন জান্নাতের সরদারনি। বলেন আল্লাহু আকবার। কেমন করে বিয়ে হলো ঘটনা কি একটু বলবো? ঘটনা বলবো? আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার যুবক ভাইয়েরা ওঠো না, একটু মনোযোগ দিয়ে শোনো, শোনার চেষ্টা করো। সামাজিক কথাগুলো আমাদেরকে শুনতে হবে। হযরতে ফাতেমা বিয়ের বয়স হয়ে গেল। হযরতে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে। অনেক বড় লোক সাহাবীদের পক্ষ থেকে প্রস্তাব চলে আসলো। তার ভিতরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে যদি আমার কাছে বিয়ে দেন তাহলে 100 মিশরি উট আমি ফাতেমাকে দেনমোহর দিয়ে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করলেন, অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না। ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমার মেয়ে হচ্ছে জান্নাতের
জান্নাতের সর্দারনির বিবাহ দুনিয়াতে হবে, এটার ফয়সালা দুনিয়ায় হয় নাই, এটার ফয়সালা স্বয়ং মহান রব্বুল আলামিন আরশে আযিমে করে দিয়েছে। সেই ছেলে এখনো পর্যন্ত প্রস্তাব নিয়ে আসে নাই। কোন সেই ছেলে? হযরত আলী। আরো জোরে বলেন কে? হযরত আলী যোদ্ধা মানুষ, আসাদুল্লাহিল গালিব তার উপাধি ছিল, দিগ্বিজয়ী বীর তিনি ছিলেন। সবাই যখন বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন, একজন মাত্র বিয়ের প্রস্তাব দিলেন না, তিনি হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। হযরত আলীকে সবাই ধরলেন, ওরে আলী, আমরা সবাই বিবাহের প্রস্তাব দিয়েছি, একমাত্র তুমি প্রস্তাব দাও নাই, যাও প্রস্তাব দিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? হযরত আলী বলতেছে, ভাইরা, হুজুরের এত দামি একটা মেয়ে আমাকে দিয়ে বিবাহ দিবে নাকি? কারণ আমার তো ঘর বাড়ি নেই। সুবহানাল্লাহ বলবেন না? কি নাই? ঘর বাড়ি। বিয়ে করে বউটাকে যে ঘরে তুলবো, এই ধরনের ঘর বাড়ি তো আমার নাই। হযরত আলী মিটমিট পায়ে হেঁটে চললেন, হুজুরের সামনে গিয়ে দাঁড়ালেন। হুজুর ডেকে বলছে, ও আলী, কিছু বলবা নাকি? তুমি কি বিয়ে করবা নাকি? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মর্জি করেন, আপনি যদি দিতে চান, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? টাকা না তাকওয়া? সবাই বলেন, টাকা না তাকওয়া? আমরা কি দেখি? সরকারি চাকরি আছে নাকি? ঠিক না বেঠে? সরকারি চাকরি খুঁজে বেড়ায়। শুধু তাই নয়, শুনি কত পায়, বলে 20,000। না, 20,000 টাকা দিয়ে আমার মেয়ের সনই তো কিনা বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? আছে না নাই? যুবক ভাইরা কথা বলো। এক পর্যায়ে বলে যে ঠিক আছে, 20,000 টাকা বেতন তো ঠিক আছে, তবে এক্সট্রা কোনো কামাই আছে নাকি? ঘুষ ঘুষ আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আদর্শ নিয়ে যান হুজুরের দরবার থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের বিবাহ ঠিক করলেন এমন একজন ছেলের সঙ্গে। টাকা দেখলেন না, তাকওয়া দেখে ফেললেন। ডাক দিয়ে বলবেন, ও আলী, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে, দেনমোহর দেওয়ার টাকা আছে নাকি? সুবহানাল্লাহ কোন? দেনমোহর দেওয়াটা ওয়াজিব, ফরজ এক পর্যায়ে। দেনমোহর দিতেই হবে। আমি যদি এখন বলি দেনমোহর দেন নাই কারা কারা, ম্যাক্সিমাম হাত উঠে যাবে। ঠিক না বে ঠিক বলে? অনেকে যে বইয়ের পাও ধরে বলে, আমারে মাফ করে দাও। এটা মাফ করার বিষয় নয়, বরং এটা শোধ করে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমি দেনমোহরের কথাই বলছিলাম। বিয়েটা আজকাল অনেক টাফ, কারণ মেয়ের বাবারা বলে 10 লাখ, মনে হয় মেয়েকে বিক্রি করবে, হাটে উঠাইছে। ঠিক না বেঠে? এটা হচ্ছে ধান্দাবাজ। যদি কিছু হয়, যদি ঘরটা নাই হয়, তাহলে লল্লির উপরে পাড়া দিয়ে টাকাটা তো অন্তত আদায় করতে পারবো। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এটাই নিয়ম। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লোহার আংটির বিনিময়ে বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুজুরের কাছে এসে একজন ডেকে বলছে, রাসূলুল্লাহ, আমার তো বিয়ে করা উচিত, দেনমোহর দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো টাকা নাই। কোরআনে কারীমের সূরা পারো নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পারি। যাও, মেয়েটাকে কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষাটাই হবে তোমার স্ত্রীর জন্য দেনমোহর। কোরআন শিক্ষার বিনিময়ে দেনমোহর হয়, লোহার আংটির বিনিময়ে দেনমোহর হয়। মোহরে ফাতিমিটা কি ছিল? সুন্নাত। এইটা আমার বন্ধুগণ, সামাজিক কথাগুলো শুনতে হবে আমাদেরকে। সমাজ যদি ভালো হয়ে যায়, একটা জেলা ভালো হয়ে যাবে। একটা জেলা যদি ভালো হয়ে যায়, একটা বিভাগ ভালো হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে পুরো বাংলাদেশটাই
ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আলীকে বলা হলো, দেনমোহর দেওয়ার মতো টাকা আছে নাকি? হযরত আলী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেনমোহর যে দিব সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। বলে, তোমার কি কোনো সম্পদ নেই? বলে, হ্যাঁ আছে, এই যে এক হাতে তরবারি দেখছেন আর এক হাতে ঢাল, এই দুইটা সম্পদ ছাড়া দুনিয়াতে আমার কোনো সম্পদ নেই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরত আলীকে হুজুর ডেকে বললেন, ওরে আলী, যাও, তুমি যেহেতু যোদ্ধা মানুষ, তুমি যেহেতু বীর মানুষ, আসাদুল্লাহিল গালিব, ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়, তরবারিটা রেখে ঢালটা বিক্রি করো। ঢাল বিক্রি করা টাকা আমার ফাতেমা জান্নাতের সর্দারনির দেনমোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঢাল বিক্রি করা টাকা, এটা তো মনে হয় লাখ লাখ টাকা, কথা কয় না, লাখ লাখ টাকা নয়, বরং এই দেনমোহর নিয়ে বসতে গিয়ে অনেক বিয়ে ভেঙে যায়, আছে না নেই? আমার মায়েরা, আমার মেয়ের আব্বা জানেরা, ভালো করে শোনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, শোনো, যাও, ঢালটা বিক্রি করে আসো। ঢাল বিক্রি করা টাকা যা হবে, এটাই হবে জান্নাতের সর্দারনি ফাতেমার দেনমোহর। হযরত আলী ঢাল বিক্রি করতে গেলেন, বাজারে কাস্টমার এসে হাজির হয়ে গেল। হযরত ওসমান, সুবহানাল্লাহ কর, এটা আরেকটা জামাই, ঠিক না ভাই? ঠিক। হযরত ওসমান ডেকে বলছে, ওরে আলী, এই সকালবেলা কেন ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো বাজারে? হযরত ওসমান যখন জিজ্ঞেস করলেন, হযরত আলী উত্তর করছেন, ওরে ওসমান, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। হযরত ওসমান খুশি হয়ে গেলেন। কার সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে? বলে, আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলে, শালীর বিয়ে ঠিক হয়েছে। আপনার এলাকায় যদি এরকম হয়, বড় জামাই জানে না বড় মেয়ের কি ভাত, কি কর মুরব্বি, দুলা ভাই জানে না শালীর বিয়ে ঠিক হয়েছে। এরকম বড় মেয়ের জামাই যদি আপনার জেনে যায়, তাহলে বড় মেয়ের ভাতটাও যাও যাও ভাত হয়ে যাবে, ঠিক না রে? ঠিক বলেন। আদর্শ নিয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বাজারে পাঠালেন ঢাল বিক্রি করার জন্য। বড় জামাই হযরত ওসমানের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ওসমান ডেকে বলছে, ওরে আলী, ঢাল কেন নিয়ে দাঁড়িয়ে আছো? বলে, ঢাল বিক্রি করব, বিয়ে ঠিক হয়েছে। এই ঢাল বিক্রি করা টাকা দিয়েই আমি আমার বইয়ের দেনমোহর পরিশোধ করব। হযরত ওসমান ডেকে বলছে, ওরে আলী, কার কাছে ঢাল বিক্রি করবা? সাদুল্লাহিল গালিবের ঢাল কিনতে পারাটাও বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ বলেন। ঢালটা আমার কাছে দিয়ে দাও, এই যে 500 দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী ঢাল দিয়ে দিলেন, 500 দিরহাম নিলেন। বিয়ের খুশি আছে না নেই? খুশি আছে না? হযরত আলীর মনে খুশি লাগলো, হাঁটা শুরু করে দিলেন জোরে জোরে। পিছন থেকে ডাক দেয়া হযরত ওসমান বলে, ওরে আলী, আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নেই, এইটা বড় বেমানান হয়ে যায় রে আলী। 2 দিন পরে যেহেতু তুমি আমি ভাইরা ভাই হয়ে যাব, বিবাহের দাওয়াত দিলে কিছু উপহার তো নিয়ে যেতেই হবে। ওরে আলী, এই ঢালটা আমি আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। কেমন ভ্রাতৃত্ব, চিন্তা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে হযরতে ফাতেমার বিবাহ হয়ে গেলেন। বিবাহ হয়ে গেল। হযরতে ফাতেমাকে যখন হযরত আলীর হাতে উঠায় দিবেন, বাবা হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপদেশ দিলেন, যে উপদেশটা আমাদের প্রত্যেকের বাবার মেয়েকে দেওয়া দরকার। একটা উপদেশ দিলেন, মা
দুনিয়াতে তোমার বিয়ের সিদ্ধান্ত হয় নাই, তোমার বিয়ের সিদ্ধান্ত হয়েছে আরশে আযিমে। সুবহানাল্লাহ। আরশে আযিম থেকে এই সিদ্ধান্ত এসেছে, আল্লাহর কাছে প্রিয় যে ছেলে, সেই ছেলের হাতে মা আমি তোমাকে উঠায় দিলাম। জীবনে কোনোদিন বাবার বাড়িতে এসে তোমার স্বামীর বিরুদ্ধে বদনাম করো না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সকল বাবার এই কথাগুলো মেয়েকে বিবাহের সময় বলার দরকার আছে না নাই? বরং বাবা আরো উল্টা বলে যে মা যাচ্ছিস যা, জামাই যদি কিছু বলে আস্তে করে একটা ফোন দিস, ওখানে ভাত খাওয়াবো না, আছে না নাই? মা যদি বাজার করতে দেরি করে আমারে ফোন দিস, ফোন দিয়ে বলে বাবা সংসার করার এনার্জি নাই, কারণ 3 দিন হলে তোমার জামাই বাজার করে না। সব সময় সময়টা একরকম যায় কিনা? সব সময় একরকম সময় যায় না, ভালো যায় মন্দ যায়, সব মিলিয়ে সংসার করতে হবে। ঠিক না ঠিক বলেন? সংসারের ভিতরে অশান্তি করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন সময় গেছে 3 দিন কেন 3 মাস বাজার হয় নাই। ঠিক না বেঠে? একজন সাহাবী 3 মাস ধরে বাড়িতে বাজার নেই। কয় মাস? আরো জোরে কয় মাস? 3 মাস যাবত বাজার হয় না। একদিন স্ত্রী থেকে বললেন, আমার স্বামী গো, 3 মাস যাবত বাজার হয় না, আজকে আমার কাছে তোমার কাছ থেকে নেওয়া জমানো কিছু টাকা আছে। আমার মায়েরা কিন্তু এগুলো করে না, স্বামীর কাছ থেকে কিছু কয়েন নেয়, কিছু টাকা নেয়, এগুলো জমানোর পরে তারা একটা ভালো কিছুই সংসারের জন্য করে। ঠিক না ঠিক বলে? এই জন্য পকেট থেকে মাঝে মধ্যে টাকা যদি হারাই কিছু বলবেন না। ঠিক না বেঠে? কারণ এটা আপনার সংসারের জন্যই ভালো হবে। কারণ সংসার সুখের হয় কিসের গুণে? আরো জোরে কিসের গুণে? রমণীর গুণে। ওই সাহাবীর স্ত্রী ডেকে বলছে, আমার স্বামী তোমার কাছ থেকে কিছু টাকা জমিয়ে আমার কাছে কিছু টাকা জমে গেছে, যেহেতু তুমি বাজার করতে পারছো না, 3 মাস হয়ে গেল ভালো মন্দ কিছু খাই না, আজকে সন্তান সন্ততি নিয়ে ভালো কিছু খাবো, তুমি যাও বাজারে যাও, কিছু বাজার করে নিয়ে আসো। আসরের সময় পাঠিয়ে দিলেন। বাজারে যেতে নিয়ে আসরের নামাজের সময় হয়ে গেল, হযরতে বেলাল আযান দিলেন। আল্লাহু আকবার। আযান আগে না বাজার আগে? আরো জোরে, আযান আগে না বাজার আগে? নামাজ আগে না বাজার আগে? আমরা কোনটা করি? হযরতে বেলালের আযান পড়ে গেল। হযরতে বেলালের আযান কি জীবনপুরের মুয়াজ্জিনের মতো আযান নাকি? এত সুন্দর মধুর আযান। আল্লামা ইকবাল বলেন, রহ গয়া রসমে আযান, রহ গয়া রসমে আযান, নহ রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আজ মসজিদের আযান থেকে আযান ভেসে আসে, কিন্তু হযরতে বেলালের সেই আযানের রূহটা এখনকার মুয়াজ্জিনের আযানের ভিতরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আযান দিচ্ছিলেন খালি মুখে, মাইকে নয়, খালি মুখে আযান দিচ্ছিলেন। 38 মাইল দূর থেকে সে আযান শোনা যেত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বললেন, শোনো, হযরতে বেলালের এই যে আযান দিচ্ছে, পৃথিবীতে এরকম আযান যতজন মুয়াজ্জিন দিয়ে দিবে, ততজনের কিয়ামতের ময়দানে তাদের গর্দানটা উঁচা হয়ে যাবে, বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন, হুজুর আমি তো মুয়াজ্জিন না, তাহলে আমার গর্দান কি নিচে নামবে নাকি? হুজুর কেউ এরকম প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আযান দেওয়ার সুযোগ পাই না, তাহলে আমাদের গর্দানটা ছোট হবে নাকি? হুজুর ডেকে বলছে, ও আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে যখন আযান হয়ে যাবে, আযান যখন যেখান থেকে শুনবে
আজানের উত্তরটা যদি দিয়ে দেয় হযরতে বেলালের মতো তাদের গর্দানটাও কিয়ামতের ময়দানে উঁচু হয়ে যাবে। আজানের উত্তর আজ থেকে আমরা দিব কি দিব না বলেন? দেব না ইনশাআল্লাহ। আজান যখন হয়ে গেল ওই সাহাবী বাজার করতে পারলেন না, চলে গেলেন নামাজের জন্য। নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুরু করলেন। বয়ান যখন শেষ হয়ে গেল তখন মাগরিবের আজান হয়ে গেল, বাজার করতে পারলেন না। এক পর্যায়ে মাগরিবের পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুরু করলেন। হুজুরের বয়ান কি আমার মতো বয়ান নাকি? ওই বয়ান থেকে কেউ উঠতে পারে? এত মধুর বয়ান, এত সুন্দর বয়ান, পৃথিবীর কোন মানুষ এত সুন্দর বক্তৃতা করতে পারবে না, ঠিক না বেঠে? ওই সাহাবী বাজার করতে পারলেন না। ইশার আজান হয়ে গেল, ইশার পরে সকল বাজার বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠে? এই জীবনপুরে এখন যদি আপনি যান তাহলে কোন বাজারের দোকান আপনি ইশার পরে ঠিকভাবে খোলা পাবেন না, ঠিক না বেঠিক বলে? ওই সময় তো আরো অনেক আগের কথা ছিল, মাগরিবের পর পরে সকল দোকান বন্ধ হয়ে যায়। সাহাবী বাজার করতে পারলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসতেন হুজুরের সঙ্গে দেখা করার জন্য। এরকম মেহমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ভাগ করে দিতেন। ও আইয়ুব আলী আনসারী, যাও তুমি 50 জনকে নিয়ে যাও। ও আবু বকর তুমি 10 জনকে নিয়ে যাও। ও ওমর তুমি 5 জনকে নিয়ে যাও। মেহমানদারি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এক পর্যায়ে ওই সাহাবী, যেই সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই, কয় মাস? আজকেও বাজার করতে পারেন নাই, ঠিক না বেঠি? বউ বাজার করার টাকা পর্যন্ত দিল, বাজার করতে পারে নাই। একজন মেহমান সেই দিন বেঁচে গিয়েছিল। হুজুর ডেকে বললে, ও তালহা, কোথায় যাও? হুজুর বাড়িতে যাব। একটা মেহমান বেঁচে গেছে, যাও এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে যাও, মেহমানদারি করো, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিবে। কাকে বললেন? যে যার বাড়িতে কয় মাস বাজার নেই বলেন, আজকেও বাজার করতে পারেন। সাথে উল্টা মেহমান আসে না নেই? মেহমান আসলে বরকত হয়, এই কথা মনে করে আলহামদুলিল্লাহ বলে মেহমানকে নিয়ে বাড়িতে নক করলেন, কলিং বেল দিলেন। বিবিকে ডেকে বললেন, ও আমার বিবি জান, বাজারের টাকা তুমি দিয়েছো, আমি বাজার করতে পারি নাই। উল্টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একজন মেহমান সাথে নিয়ে এসেছি। এমন চিত্র যদি আমার আপনার বাড়িতে হয়, আপনার বউ ঝাঁটার দৌড়ানি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু হযরতে তালহার স্ত্রী এটা করলেন না। আলহামদুলিল্লাহ বলে গেটটা খুলে দিলেন। ডাক দিয়ে বললেন, ওরে তালহা, কোনো চিন্তা করো না, আমি স্ত্রী তোমার উপরে কোনো মন খারাপ করি নাই। আমার স্বামী গো, মেহমান যেই বাড়িতে আছে সেই বাড়িতে বরকতের শেষ নাই। মেহমান এসেছে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। হযরতে তালহা কানে কানে গিয়ে বলতেছে, টেনশন তো নাই, মেহমান তো নিয়ে আসলাম, কিন্তু খাবারের কি অবস্থা হবে? তুষের বস্তা পাড়া হলো। কিসের বস্তা বলেন? তুষ আছে না এলাকায়? জবের তুষের বস্তা পাড়া হলো। চালনা দিয়ে চালতে চালতে জবের কিছু ভাঙা অংশ বের হয়ে গেল। মোটে 2টা আমার বন্ধুগণ খাবার তৈরি হয়ে গেল, জব তৈরি হয়ে গেল। এক পর্যায়ে খাবারটা দিয়ে আসলেন, নিজেরা না খেয়ে থাকলেন, মেহমানকে খাওয়ালেন। এর পরের দিন নামাজে গেলেন, মেহমানকে নিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে সবাই চলে গেল। পিছন থেকে হুজুর ডেকে বলছে, ওরে তালহা, তুমি একটু আমার সাথে দেখা করো। হযরতে তালহা মনে করলেন, আহারে, হুজুরের দেওয়া মেহমানকে মনে হয় আমি সম্মান করতে পারি নাই, এই জন্যই হয়তো হুজুর ডেকেছেন। থরথর করে কাঁপতে লাগলেন। এক পর্যায়ে হুজুরকে ডেকে বলছে, রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন,
আপনার মেহমানকে আমি সেইভাবে সম্মান করতে পারি নাই। এক পর্যায়ে হুজুর ডেকে বলছে, তলহা রে, কেমন সম্মান করেছো জানি না, জিব্রাইল আমিন এসেছিল, তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। লিল্লাহে তাকবীর। শেষ করে দিই, কি বলে, অনেক রাত হয়েছে, 1টা বেজে গেছে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ফিনিশিং করব না? আর 1 ঘন্টা না, 1টা বেজে গেছে। আমি কোথাও 12টার পরে আসলে বয়ান করতে পারি না। তার ভিতরে আমার আজকে জ্বর, গায়ে একটু জ্বর আছে, নাকটাও বন্ধ হয়ে আছে, আবার বুকটাও চাপা লেগে আছে। মাহমুদুল হাসান ভাই, কি করব? শেষ করে দিই। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম সামাজিক কাজগুলো ঘটেছে। আমাদের সমাজেও এই কাজগুলো ঘটানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, 2টা কাজ করে আসো, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, যারা কিনা পাকা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সমাজের ভিতরে যারা এরকম সাহাবায়ে কেরামের মতো নেক আমল চালু করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বিয়েকে কঠিন করবে না, বিয়েকে সহজ করবে, মেহমানদেরকে দেখে ভয় পাবে না, বরং মেহমানদেরকে রহমত মনে করবে। এইটাই আমলে সালেহ, ঠিক না বে ঠিক? এগুলো নেক আমল। আমার বন্ধুগণ, এই কাজগুলো যারা করবে, মহান রব্বুল আলামিন বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত প্রাপ্তি তাদের হয়ে যাবে, এমন জান্নাত তাদেরকে দেওয়া হবে, সেই জান্নাত থেকে তারা জীবনে কোনোদিন বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় নিজের বাড়ি থেকে আরেক বাড়িতে বেড়াতে যাই, নিজের দেশ থেকে আরেকটা দেশে বেড়াতে যাই, নিজের জায়গা থেকে আরেক জায়গায় জায়গা কিনি, একটা বাংলো বাড়ি করি, আরেকটা গ্রামের বাড়ি তো আছেই, ঠিক না বে ঠিক বলে? কিন্তু আল্লাহ পাক বলছে, শোনো, এমন জান্নাত আমি তোমাদেরকে দিব, সেই জান্নাত ছেড়ে তোমাদের বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি, সর্বশেষ যেই ব্যক্তির জান্নাতি হবে, বুখারীর বর্ণনা, 5 মিনিটে শেষ করছি, শোনেন। সর্বশেষ যেই ব্যক্তির জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে তাকে খুঁজতে পাঠানো হবে জান্নাতের দারোয়ান মালিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও মালিক, যাও, আমার একজন বান্দা জাহান্নামের কানির ভিতরে আমার নাম জপতেছে। সর্বশেষ ব্যক্তি, সবাই জান্নাতে। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি হবে? যারা এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তারা প্রত্যেকেই জান্নাতের ভিতরে যাবে। আমরা প্রত্যেকেই জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের জান্নাত পাওয়ার আশা আছে না নাই? আছে সবার আশা। এরকম সবাই জান্নাতি হয়ে যাওয়ার পরে সর্বশেষ একজন ব্যক্তি জাহান্নামের ভিতরে আটকা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারোয়ানকে বলবে, জাহান্নামের দারোয়ানকে বলবে, যাও, আমার এক বান্দা জিকির করতেছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা, যাও, আমার ওই বান্দাকে তুলে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করাও। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা দোয়া করবে, রব্বুল আলামিন, জান্নাত পাবার আমার দরকার নাই, বরং এই জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচায় দাও। জাহান্নামের আগুনের ভিতরে 1 সেকেন্ড থাকতে পারবো না, মাওলা, দয়া করে আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের বাহিরে একটু আমাকে থাকার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। জাহান্নাম থেকে উঠানো হবে, আবে হায়াতের পানি দিয়ে তাকে গোসল করানো হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করানো হবে ব্যক্তিটিকে।
এক পর্যায়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে জান্নাতের সুঘ্রাণ পেতে পেতে আল্লাহর কাছে আবার দোয়া করবে, রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমাকে এনে দাঁড় করিয়ে দিয়েছো। দূর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, মাওলা জান্নাত আমি চাই না, আমাকে একটু জান্নাতের গেট পর্যন্ত জায়গা করে দাও। আল্লাহু আকবার। জান্নাতের গেটে আমাকে একটু থাকার বন্দোবস্ত করে দাও, যেন নিজের চোখটা দেখে, নিজের চোখ দিয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখে চোখটা যেন জুড়াইতে পারি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবেন। জান্নাতের গেটে নিয়ে যাওয়ার পরে হাত তুলে লোকটি হাউমাউ করে কেঁদে কেঁদে দোয়া করবে, রব্বুল আলামিন জান্নাত পেতে চাই না, জান্নাতের ওই বালাখানা, ওই বিল্ডিং, ওই হুর গিলমান আমার দরকার নেই, আমাকে একটা বার জান্নাতের গেটের ভিতরে একটু ঢুকতে দাও মাওলা। এইভাবে আকুল দোয়া যখন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে বান্দা, তোরে জাহান্নাম থেকে মুক্ত করলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করালাম, আবার দোয়া করলি জান্নাতের গেটে নিয়ে এসে দিলাম, আবার জান্নাতের ভিতরে ঢুকতে যাচ্ছিস, ঠিক আছে, তোকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকে পূর্বের তুলনায় আরো জোরে জোরে কেঁদে কেঁদে দোয়া করবে, রব্বুল আলামিন যেই জান্নাতের ভিতরে তুমি আমারে ঢুকাইছো, দয়া করে এই জান্নাত থেকে আমারে বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও বান্দা, কি মনে করেছো আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, আমার নাম গফফার? তুমি যেই জান্নাতের ভিতরে ঢুকে কাঁদতেছো আর বের হতে চাইছো না, এরকম 10টা জান্নাত ও বান্দা আমি তোমাকে দিয়ে দিলাম। সর্বশেষ ব্যক্তি 10টা জান্নাতের কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। এই 10 দুনিয়ার সমান হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে এমন জান্নাত, এমন জান্নাতুল ফেরদাউস তাদেরকে দেওয়া হবে, সেই জান্নাতুল ফেরদাউস থেকে তারা জীবনে কোনোদিন বের হতে চাইবে না।